ধরে নিন কেউ সালাত পড়ছে, সালাত পড়া অবস্থায় তিনি লক্ষ্য করলেন কেউ তার সামনে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছে, তখন সঙ্গে সঙ্গে তাকে বাধা দিতে হবে, হাত দিয়ে বাধা দিতে হবে, আবার মুখ দিয়ে নয়, এই সামনের দিকে যান কেন, এইভাবে মুখ দিয়ে বাধা দিলে কিন্তু সালাত নষ্ট হয়ে যাবে। কারণ সালাত নষ্ট হওয়ার প্রথম কারণের মধ্যে একটি কারণ হলো সালাতের ভিতর কথা বলা। সালাতের ভিতর কথা বলে মুখ দিয়ে বাধা দেওয়া যাবে না, বরং আপনি সালাত পড়ছেন, আপনি হাত দিয়ে বাধা দিয়ে দিবেন সালাত পড়া অবস্থায়। যেমনটি হাদিসে এসেছে, عن عبد الله بن عمر رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان أحدكم يصلي فلا يدع أحدا يمر بين يديه। আল্লাহর নবী বলছেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করে সে যেন কাউকে তার সামনে দিয়ে অতিক্রম করতে না দেয়। যদি কেউ অতিক্রম করতেও চায়, ফাইন আবা ফালইউকাতিলহু ফাইন্নাহু মাআহুল করিন, যদি সে প্রত্যাখ্যান করে তাহলে সে যেন লড়াইয়ে নেমে যায়। মানে এত বড় গুনাহ এটা। আল্লাহর নবী বলছেন কেউ যদি সামনে দিয়ে অতিক্রম করে সালাত পড়া অবস্থায়, তাহলে সে যেন ওই ব্যক্তির সাথে লড়াইয়ে নেমে যায়, কারণ সে মানুষ নয়, সে হলো শয়তান। আল্লাহর নবী সালাতের সামনে দিয়ে, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রমকারীকে বলেছেন শয়তান হিসেবে। অন্য এক হাদিসে রয়েছে, এই হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 506 নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে ওয়ালিয়াদরাহু মাস্তাতা, সে যেন সেই সামনে দিয়ে অতিক্রমকারী ব্যক্তিকে সাধ্য অনুযায়ী বাধা প্রদান করে, তার যতটুকু সাধ্য ততটুকু যেন বাধা প্রদান করে, আর এই বাধা দেওয়ার কারণে সে যেন সামনে দিয়ে অতিক্রম না করে অন্য দিক দিয়ে অতিক্রম করে। ফাইন আবা ফালইউকাতিলহু, সে যদি তারপরও প্রত্যাখ্যান করে, সে সামনে দিয়ে যেতে চায়, তাহলে সে যেন তার সাথে লড়াই করে, কেননা এটা মানুষ নয়, সে হলো শয়তান। আল্লাহর রাসূল এইখানে এই কথাটা বলেছেন গুনাহের বড়ত্বটাকে বোঝানোর জন্য, যে এটা সাধারণ কোনো গুনাহ নয়, যে সালাত আদায়কারীর সামনে দিয়ে অতিক্রম করা এটা কোনো ছোটখাটো মামুলি বিষয় নয়, এটা খুবই বড় একটি কবিরা গুনাহ। হাদিসটি হলো সাহিহুল বুখারী 488, 487।